প্লিজ ওয়েলকাম আর নেক্সট পারফর্মার, গড়িয়া দক্ষিণ 24 পরগনা থেকে স্বর্ণা বোদে। একদিন বাড়ি ফিরে দেখলাম মা ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছে। হ্যালো মিকি মা, তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছ? বাবা ঝামেলা করেছে? মা কিছু বলছে না। বাবাকে ফোন করলাম, বাবা মা বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বাবা বলে কি তোর মা বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে? এ তো সুখবর। তারপর আমি ফোন কেটে দিলাম। মাকে বললাম, মা তুমি কোথায় যাচ্ছ আমাকে বলো। মা বলছে তোর বাবা টিকিট কেটেছে, আমরা ঘুরতে যাচ্ছি। ও সুটকেস গুছিয়ে বোমকেসের মতো সাসপেন্স। তা বাঙালিরা যেখানেই যায় একটা সোর্সে যায়, কারণ আমাদের তো পায়ের তলাই সোর্সে। একদম। তা তখন 2005 নভেম্বর মাস। মা বললো ডিসেম্বরে ঘুরতে যাবো। নভেম্বর কেটে ডিসেম্বর হলো, ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি, আমরা ঘুরতে যাচ্ছি না। আমি মা কবে ঘুরতে যাবো? মা বললো এই তো ডিসেম্বরে যাবো। ডিসেম্বর তো চলে গেল। মা বললো 2005 নয় 2007 ডিসেম্বরে যাবো। ভাবুন 2007 ডিসেম্বরে যাবো আর 2005 ডিসেম্বরে টিকিট কাটা হয়ে গেছে। না ফ্যামিলি ট্রিপ না শিলান্যাস। তা সাধারণত এই পলিটিক্যাল যোগ করলে লোক বেশি হাসে না আজকাল, কারণ লোক ভয় পায় হাসবো কি হাসবো না। একটু আগে শুটের ব্রেকে দেখি কাঞ্চনদা রুদ্রদাকে বলছে, রুদ্র খুব টেনশনে আছি। রুদ্র বলছে কেন, কি হয়েছে? কাঞ্চনদা বলছে ভাই এই পলিটিক্যাল জোকে হাসলে কেস খাবো না তো। তখন রুদ্রদা বলছে ধুত কি যে বলিস, আমি আরো বেশি টেনশনে আছি। তা ঘুরতে যাওয়ার সময় মা অনেকগুলো ব্যাগ নিয়ে যায়, কিন্তু মা এমন ভাবে ব্যাগ গোছায় যে মনে হচ্ছে আমরা সারা জীবনের জন্য ডিটেনশন ক্যাম্পে যাচ্ছি। একদম। ও ডিটেনশন ক্যাম্প বলে ফেললাম না, তাহলে তো বন্ধু ওই যোগটা করা যাবে না, আমি কেস খাবো। সব ব্যাগগুলো চেক করছি, একটা ব্যাগ খুলে দেখলাম হাওয়া ভর্তি বালিশ, আর একটা ব্যাগ খুলে দেখলাম ভেতরে বাবা। আমি কি বাবা মা তোমাকেও প্যাক করে দিয়েছে? বাবা বলছে না রে, একটা টিকিট কনফার্ম হয়নি আরএসি। পাশ থেকে এক লোক এসে বললো বন্ধু। আলাম আরে স্যার আপনি এখানেও? বলে হ্যাঁ আরএসি। আলাম হ্যাঁ স্যার। বলে এই জন্যই তো রেলটাকে ধীরে ধীরে বেসরকারি করে দিচ্ছি। খুব দরকারি। বাবা যেখানেই যেত একজন লোককে বলে যেত এই বাড়িটা একটু দেখবেন। সেই লোকটা বলতো কি আর দেখবো, সব জিনিস তো নিয়েই যাচ্ছেন। তাও বাবা বলতো বাড়িটা দেখবেন, বাড়িটা যদি কেউ নিয়ে চলে যায়। আরেকটা ব্যাগের মধ্যে মায়ের জুতো। আমাদের বাড়িতে এত মায়ের জুতো যে মাঝে মাঝে ভাবি এটা বাড়ি নাকি জুতোর বাড়ি। তারপর 12টায় ট্রেন থাকলে ট্যাক্সি চলে আসে 6টার সময়। দুটো ট্যাক্সি চলে এসছে। ভাবলাম বাবা 3 জন লোক দুটো ট্যাক্সি। বাবা বললো আর এই 16টা ব্যাগ কি তোর বাবা বইবে? তারপর আমাদের যাত্রা শুরু হলো। আমরা ট্রেনে করে পুরী যাচ্ছি। একটা লোকের সাথে আলাপ হয়েছে, তিনিও পুরী যাচ্ছেন। এবার তার হঠাৎ করে ভাই উঠলো। ওই লোকটা বললো না আমি আর পুরী যাবো না, আমি এবার কটক যাবো। বললাম কেন? বলে উঠলো ভাই তো কটক যাই। তারপর ট্রেনে মায়ের একটাই বাণী, বাবু ট্রেনের জানলা দিয়ে হাত বার করবি না। শুধু আমার মায়ের না, নীল আর্মস্ট্রং যখন চাঁদে গেছিল ওর মাও বলেছিল বাবু রকেটের জানলা দিয়ে কিন্তু হাত বার করবি না। আর বাঙালি কেবল বাড়িতেই কাবাব দোসা বিরিয়ানি এসব খায়, কিন্তু বাইরে গেলে একটা খুঁজে বাঙালি হোটেল বার করবেই। একদম। কলম্বাস ইতালীয় ছিলেন বলে তিনি আমেরিকা আবিষ্কার করেছিলেন, কিন্তু তিনি যদি বাঙালি হতেন শুধু আমেরিকা নয়, আমেরিকা একটা ভাতের হোটেলও আবিষ্কার করতেন। তা আমরা হোটেলে পৌঁছালাম। এবার মায়ের খেলা শুরু। মা কাপড় কাচতে শুরু করে দিয়েছে। আমাদের জামা কাপড় না, পর্দা টাওয়াল সবকিছু কাচ্ছে। পাশের রুম থেকে লোক চলে এসছে, বলে এইগুলো কেচে দিন। মা কেচে দিচ্ছে। রুম সার্ভিস থেকে লোক এসছে, এইগুলো কেচে দিন, কেচে দিচ্ছে। বাবা বলে কি তোর মা আগের জন্মে ধোপা ছিল না তো? আমি সে জানি না বাবা, কিন্তু ভাগ্যিস তোমার নাম জয় সরকার নয়, নয়তো মাকে সবাই ধোপা মুদ্রা মিত্র বলে ডাকতো। বাবাও একটা খেলা শুরু করে দিয়েছে, নয় টিপছে অর্ডার করছে, নয় টিপছে অর্ডার করছে। কিন্তু বাবা রাত্রিবেলা এমন একটা কিছু খেত যে 9-এর জায়গায় 6 টিপে দিত। আমি তখন ছোট ছিলাম, বুঝতাম না। বাবা বললাম বাবা এটা কি খাও? বাবা বলে এটা বড়দের কোল্ড ড্রিঙ্কস। এখন বুঝতে পেরেছি বড়দের কোল্ড ড্রিঙ্কস খেয়েই সব 9-6 হয়ে যায়। তারপর মা জামা কাপড় কেচে বললো এগুলো একটু মেলে দে। আমি হোটেলের জানলায় মেলতে গেলাম। মা বললো বাবু হোটেলের জানলা দিয়ে কিন্তু হাত বার করিস না। তারপর
একদিন সকালে আমি বেরোলাম পুরী হোটেলেই, দেখি লোকজন ঝামেলা করছে আর একটা লোক বারমুডা পরে দাঁড়িয়ে আছে। ওই লোকটা কাঁধে হাত দিয়ে বললাম, দাদা কি হচ্ছে? এক থাপ্পড়। দেখি বাবা বারমুডা পরে দাঁড়িয়ে আছে। পাশে বললো, দেখ ওই যে সালোয়ার কামিজ পরে ওটা কে? বললাম কে? ওটা তোর মা। বাঙালি বাবা সারা জীবন লুঙ্গি আর ফর্মাল প্যান্ট পরে কাটিয়ে দিক, কিন্তু ঘুরতে গিয়ে বারমুডা ঠিক পড়বেই। বাঙালি মাও তাই, সারা জীবন শাড়ি পরে কাটিয়ে দিক, ঘুরতে গিয়ে সালোয়ার কামিজ পরবেই। তা প্রতি হোটেলে একটা হানিমুন কাপেল থাকে, আমাদের হোটেলেও ছিল। ছোট ছিলাম, বুঝতে পারতাম না। বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা এরা ঘর থেকে বেরোয় না কেন? বাবা বললো, এরা সারাদিন খেলাধুলা করে। বললাম, লজ্জা করে না? আরে বাচ্চা ছেলেকে ভুলভাল বোঝাচ্ছ। এরপর থেকে আমি বাবার ফ্যান হয়ে গেছিলাম, কিন্তু মায়ের ফ্যান হইনি, কারণ মায়ের শপিং শেষই হয় না। 3 দিন শপিং পর পর লাস্টে বলছে, তোর ছোট মামার বড় ননদের ছোট মেয়ের জন্য কার্ডিগান কেনা হয়নি। ভাবুন, ছোট মামার বড় ননদের ছোট মেয়ে, এটা কি সম্পর্ক না দিদি নাম্বার 1-এর প্রশ্ন? তো প্রচন্ড ভালোভাবে আমাদের ট্রিপ কেটেছে। এবার বেরিয়ে যাচ্ছি, লোকজন কাঁদতে শুরু করে দিয়েছে, হোটেলের লোকজন, কাপড়কে কাচবে, কাপড়কে কাচবে। মাও খুব দুঃখ পেয়েছে। মা বলছে, দাদা দুঃখ পাবেন না, আপনাদের সাথে যোগাযোগ করবো কিভাবে? পাশ থেকে ম্যানেজার বললো, ওই 9 টিপবেন চলে আসবো। তারপর যাওয়ার ট্রেনে হলেও ফেরা হতো প্লেনে। আমরা গেলাম এয়ারপোর্টে, মাকে বললাম, মা একটু শপিং করে আসি। মা বলে, এটা আবার কি শপিং? বললাম, এটাই তো উইন্ডো শপিং বলে। মা বলে, ও আচ্ছা, এটা উইন্ডো শপিং, তাহলে যা বাবু ভালো করে শপিং করে আয়, কিন্তু মনে রাখবি উইন্ডোর বাইরে কিন্তু হাত বার করবি না। আমরা ফিরে এলাম কলকাতায়, দেখা হলো এক ফেসবুক কবির সাথে। তা বলে দিই, এই ফেসবুক কবি রিসেন্টলি জানতে পেরেছেন হিন্দি নাকি আমাদের রাষ্ট্রভাষা, তাই সমস্ত কবিতা গান হিন্দিতে অনুবাদ করছেন। বলো, ভাই কেমন আছিস? বললাম, ভালো। বলে, কোথায় গেছিলি? বললাম, পুরীতে গেছিলাম। বলে, পুরীতে গেছিলি? ওখানে তোর বন্ধু আছে বেনি মাধব, যেতে বলে কিন্তু যেতে পারি না, তোকে নিয়ে একটা কবিতা লিখেছি, শুনবি? বললাম, হ্যাঁ শুনবো। তখন বন্ধু বলল, मैं तब नवम श्रेणी मैं तब साड़ी में, बेनी माधव मुलाकात हुआ सुलेखा दी के बाड़ी में, बेनी माधव तुम्हारा घर जाएगा, बेनी माधव अपना टाइम आएगा। थैंक यू। কাঞ্চন শুরু করবে। এইটা পেলি স্বর্ণাভ, ঠিক এইরকম ফ্ললেস পারফরমেন্সই এক্সপেক্ট করছিলাম তোমার থেকে। অসাধারণ, অসাধারণ। আর কোনো কিছু বলছি না। আই এম সো হ্যাপি টু গিভ ইউ 10 on 10। তোমার কাছে আমাদের বাড়ির এত গল্প লুকিয়ে রয়েছে অনায়াসে, এবং যে গল্পগুলোকে নিয়ে আমরা বোধহয় বাঙালিরা বাঁচি, বাড়িতেই নিজেরা হাসাহাসি করি, আমাদেরকে নিয়ে আমাদের আত্মীয়রা হাসে, তাদের নিয়ে আমরা হাসি, আর এটাই বোধহয় বাঙালিয়ানা। অনায়াসে তুমি পরিবেশন করে দিলে 10 on 10। পাবে 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 পাবে। বলো বি, বলো মি, বলো পাবলিক জোন মেখি, কত ধান কত চা, চিচিকে চাকি জঞ্জাল, নাচে দেখি ঝিংছাক বাবা, পাঁচু দেখি খিলখিল খ্যাক খ্যাক বাবা, মার দিয়া মক্কেল টকশাল ককটেলা। জুন ও একদম শুরু থেকে আছে এই সিজনে, এই প্রথমবার হি ইজ গট আ পারফেক্ট স্কোর। ইউ আর আ লাকি ম্যাসকট ফর হিম যে তোমার আজকে এই এপিসোডে গেস্ট জাজ হিসেবে থাকা। অ্যান্ড আই এম শিওর ও সারাটা জীবন মনে রাখবে যে যে এপিসোডে জুন এসেছিল সেই এপিসোডে আমি পারফেক্ট স্কোর পেয়েছি এবং প্রথমবার পেয়েছি রসিক রত্ন সম্মান। আই এম সো হ্যাপি যে আজকের এপিসোডটা আমার জন্য আরো স্পেশাল হয়ে উঠলো, শুধুমাত্র তোমার জন্য, যে তুমি পারফেক্ট স্কোর পেলে প্লাস রসিক সম্মান পেলে। বাট ওভারঅল আমার তোমার পারফরমেন্স সত্যি ভালো লেগেছে এবং আই ফাউন্ড ইট ভেরি ক্রিস্প অ্যান্ড ইন্টেলিজেন্ট। আর নির্মল আনন্দ যাকে বলে সেটা তুমি আজকে আমাদের সবাইকে দিয়েছো। সো আমার তরফ থেকেও একটা বড় স্মাইল। Congratulations and all the best for the next one.